জনাব নাহিদ ইসলাম রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ যা কিছু বলেছিলেন। উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয়, কথা বলেছিলেন। তো সেটা নিয়ে আলোচনা করতে যে ওটা নিয়ে আলোচনা করেছিলাম, উনি ওখানে আরও অনেক কিছু বলেছিলেন, সেগুলো নিয়ে আমি খুব একটা কথা বলিনি, কারণ একটা বলতে যে অনেক সময় চলে গেল। তো আজকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে। সেই প্রেস কনফারেন্স উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। উনি বলতে চাচ্ছেন যে উনি ঠিক এভাবে বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, কথা উনি বলেন নাই। উনি কি বলেছেন তাহলে? উনি বলেছেন যে ওনার কথাটা হুবহু পড়ে শোনাই। উনি বললেন যে বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। মানে পুলিশের যে নাজুক অবস্থা সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না। এখন আর ডিসেম্বর না, তার মানে যতদিন পুলিশ নাজুক অবস্থা থেকে পুলিশের উত্তরণ না ঘটছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব না। তো 7 মাসে আপনার পুলিশের কিছুই করতে পারেন না, নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটে নাই, বরং আরও খারাপ হয়েছে। কীভাবে বলে কি দেখেন, আপনার গত 2 দিন আগেই তো শাহবাগ যে আপনার আছে পুলিশ ফাঁড়িতে আছে, সেখানে কতগুলি তৌহিদি জনতা নামধারী কিছু লোক গিয়ে হাজির হয়েছে এবং তারা থানার ভেতরে ঢুকে গারদের মধ্যে আটকা থাকা যে ব্যক্তি তার সঙ্গে ভিডিও করেছে, তার বক্তব্য নিয়ে ভিডিও করেছে। এর কোন বিষয়টা পুলিশের সক্ষমতাকে প্রমাণ করে বলুন তো? করে না। পুলিশের অবস্থা তো আরও খারাপ, এবং আগামী 6 মাস পরে পুলিশের অবস্থা খারাপ হবেই, আরও খারাপ হতে পারে। কারণ যত এদের দাপট বাড়বে তত পুলিশের অবস্থা খারাপ হবে, কারণ পুলিশ তো জানে না যে তাদের পক্ষে কে আছে। সরকার কি পুলিশের পক্ষে আছে এটা তো পুলিশ জানে না। কিন্তু পুলিশ কেন তার অবস্থাকে ভালো করার চেষ্টা করবে নিজের জীবনের রিস্কে? কেউ তো করবে না। অথবা ধরা যায় এই পুলিশের অবস্থা যদি আরও 1.5 বছর পরেও ঠিক না হয়, মানে আগামী বছরের জুনেও যদি ঠিক না হয়, তাহলে কি তখনও নির্বাচন হবে না? মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে পুলিশের অবস্থা ভালো না হওয়ার কোনো সম্পর্ক আছে? যদি পুলিশের অবস্থা ভালো না হয় তাহলে আর্মি নামবে, আর্মি নির্বাচন কন্ডাক্ট করবে। নতুন গভর্নমেন্ট যখন আসবে হয়তো এমনও তো হতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের কারণেই পুলিশের অবস্থা ভালো হচ্ছে না, এটাও তো হতে পারে। পুলিশের মনোবল ভালো হচ্ছে না এই গভর্নমেন্টের ক্যারেক্টারের কারণে। যদি এটা হয় তাহলে তো নতুন গভর্নমেন্ট আসলেই ক্যারেক্টার ভালো হয়ে যাবে। তাহলে নতুন গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আনার ব্যবস্থা করতে হয় আমাদের। সেটা আমরা কীভাবে করতে পারি? যদি পুলিশ দিয়ে আপনি না করতে পারেন তা আর্মি নামান, আর্মি ইলেকশনটা কন্ডাক্ট করবে। এতে তো আমি কোনো সমস্যা দেখি না, বরঞ্চ সেটা আরও বেটার ইলেকশন হবে। তো আর্মি তো আমার দেশেই আছে, এটা তো বিদেশ থেকে আমদানি করতে হবে না। তো এইগুলো কি আসলে মোদ্দা কথা হলো নির্বাচনকে দেরি করিয়ে দেওয়ার একটা গরিমসি ভাব। আচ্ছা ঠিক আছে, আমি এটা ধরলাম না। উনি যেটা বলেছেন সেহেতু এটা নিয়ে আমার মানে কোনো বক্তব্য নাই। আমি আরেকটা পয়েন্টে আসি, যেটা কালকে আমি বলিনি, যে কথাটা কালকে আমি বলিনি। ওনার রয়টারের ইন্টারভিউ কিন্তু আরেকটা বিষয় এসেছিল। সেই বিষয়টা হলো উনি বলেছিলেন যে কিছু ধনী মানুষ আমাদেরকে অর্থ সাহায্য করছে, সেটা দিয়ে তারা করবে। এবং তারপরে আরও বলেছিল যে আমরা গণ সহযোগিতা নেব, মানুষের কাছ থেকে গণ চাঁদা যেটাকে বলা হয়, ক্রাউড ফান্ডিং যেটাকে ইংরেজিতে বলা হয়, তার মাধ্যমেও আমরা আমাদের অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। এটা কিন্তু কালকে তিনি বলেছিলেন। ওইটার ব্যাপারেও উনি কী বলেছিলেন ওটা আমি আর এখন বিভিন্ন পত্রপত্রিকা যেটা পেয়েছি সেটা আর পড়ে শোনাচ্ছি না। উনি কি দাবি করেছেন সেটা আমি বলি। নাহিদ ইসলাম বলেন যে রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোড হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। এই হলো গিয়ে মূলত বক্তব্য। উনি বলেছেন যে গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে, এটা সংশোধন করার জন্য অনুরোধ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি ভুল তথ্য আলাপবাদ কী তথ্য এসেছে ওটা নিয়ে আলোচনাই করতে চাই না। উনি সর্বশেষ যেটা সংশোধন করে দিলেন ওনার বক্তব্যে বাংলা ভাষায়, এবং সেটা হুবহু এসেছে, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত উনি কী বলেছেন আবার বলি, শুনুন। আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত
মাথায় রাখবেন, মূলত আমাদের সহযোগিতা করে, মানে প্রধান সাহায্যটা তারা পাচ্ছে সমাজের আর্থিকভাবে সচ্ছল বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। যারা আর্থিক এবং তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের কাছ থেকে যে অর্থটা পায়, এটাই তাদের প্রধান আয়ের উৎস। তারপরে আবার বলছে আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি, যায় না এখনো, তারা যাচ্ছে। মানে ক্রাউড ফান্ডিং মানে কি? গণচাঁদা। সাধারণ মানুষকে বলবে আপনারা আমাদের টাকা দেন, আমরা দল চালাবো। অনলাইনে হতে পারে, বিকাশে হতে পারে, নগদে হতে পারে, যে যেভাবে পারে তাদেরকে টাকা দিবে, এই একটা পদ্ধতি হতে পারে। ওনারা ওদিকে যাচ্ছেন মানে কি? ভবিষ্যৎকাল, এখনো যাননি। তার মানে এখন পর্যন্ত যারা যা কিছু করেছেন সেটা সেই সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে পেয়েছেন, এবং আগামীতেও মূলত এরাই দেবেন। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী? কারা সেই সচ্ছল মানুষেরা? আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরা যারা নাকি আগের সরকারের কাছ থেকে সুবিধাভোগী ছিল, তারা সেই সরকারের পদলেহন করত, তারা সেই সরকারের নানা রকম কর্মকাণ্ডে সরকারকে সহায়তা করত। এমনকি যখন জুলাই আন্দোলন চলছিল তখনও এই ব্যবসায়ীরা শেখ হাসিনাকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে যে কিভাবে আন্দোলনকে কন্ট্রোল করা যায়, আন্দোলনকে দমিয়ে রাখা যায়। সেই পরামর্শ কিন্তু এই ব্যবসায়ীরা দিয়েছিল। তাদের বিপুল অর্থ তারা সরকারের সহযোগিতায়, সরকারের আশকারায় ব্যবসার নামে লুণ্ঠন করেছে, নানা মানুষের কাছ থেকে তারা লুণ্ঠন করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংকের টাকা নিয়ে বিদেশে রপ্তানি করেছে, এই ব্যবসায়ীরাই করেছে। তার একটা তালিকাও হয়েছে, নতুন গভর্নমেন্টের একটা তালিকাও করেছে। 10 জন ব্যবসায়ী নাম আমরা দেখতে পাচ্ছি। যে 10 জন ব্যবসায়ী, বেক্সিমকো আছে, বসুন্ধরা আছে, ওরিয়ন গ্রুপ আছে, সামিট গ্রুপ আছে, এরকম আরও নাবিল গ্রুপ আছে, এরকম 10টা কোম্পানি আছে তাদের নাম, যারা নাকি মানে শিরোমণি, মানে দুর্বৃত্তের পনার মাথায় শীর্ষস্থানে অবস্থান করছে এই 10টা প্রতিষ্ঠান। এখন আমি নাহিদ ইসলামকে বলব, বুকে হাত দিয়ে বলুন, এই 10টার কারো কাছে কি আপনার কাছ থেকে আপনার জানেন টাকা নেন নাই? এই 10টার কেউ কি আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে? আপনি বলবেন নাই। আমি আপনার কথা বিশ্বাস করব না। কেন করব না? করব না এই কারণে, বিভিন্ন কারণ আছে বিশ্বাস না করার, আমি ওই কারণগুলিতে যাচ্ছি না। আমি আপনাকে বলবো যে আমি আপনার কথা বিশ্বাস করব তখন যখন আপনি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম ঘোষণা করবেন, নাম প্রকাশ করবেন। আপনি বলুন আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা, নাম বলতে অসুবিধাটা কি? তারা তো এই দেশেরই লোক। যদি তারা বিদেশের লোক হয়, যদি ইন্ডিয়ার লোক হয়, তাহলে আমি বলবো যে আপনি ইন্ডিয়ার টাকায় করতেছেন, পলিটিক্স করতেছেন। যদি পাকিস্তানের লোক হয় বলবো আপনি পাকিস্তানের টাকায় পলিটিক্স করতেছেন। যদি ট্রাম্পের লোক হয় তো বলবো ট্রাম্পের টাকায় আপনি পলিটিক্স করতেছেন। যদি বসুন্ধরার আমাদের থাকে তাহলে বলবো আপনি বসুন্ধরার টাকায় পলিটিক্স করতেছেন। বলতে পারবো না? পারবো। আমি জিনিসটা বলতে চাই, আপনি বলুন যে কারা আপনাকে টাকা দিচ্ছে, সেই শুভাকাঙ্ক্ষীদের নাম বলুন, কে কত টাকা দিচ্ছে তাও নাম বলুন। সেই টাকাটা কি ব্ল্যাক মানি নাকি হোয়াইট মানি? তাদেরকে আপনি কোনো রসিদ দিয়েছেন? রসিদ দিয়ে চাঁদা নিয়েছেন, নাকি ডান হাতে দিয়েছে বাম হাতে পকেটে ঢুকিয়েছেন, আবার সেখান থেকে দলের জন্য বের করার সময় অর্ধেক পকেটে রেখেছেন, অর্ধেক দলকে দিয়েছেন? কোনটা? এই জিনিসগুলো আমি সন্দেহ করব ভাই। আমি এই দেশের নাগরিক, আমি সন্দেহ করব। আপনাকে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের অবস্থানটা পরিষ্কার না, আপনি পরিষ্কার করার লোক, আপনি তো আপনার নিজের ইনকামের কথা পরিষ্কারভাবে বলেছেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছেন, আপনি আপনার ফ্যামিলির কথা বলেছেন, তো আপনি আপনার দলের কথা বলতে পারবেন না কেন? বলেন। আমরা শুনতে চাই, আমরা আপনাকে ভালোবাসতে চাই, আমাদের সেই ভালোবাসার সুযোগটা করে দেন। আপনি ট্রান্সপারেন্ট হন। ট্রান্সপারেন্ট হলে এক লাফে আপনার দলের জনপ্রিয়তা অনেক দূর এগিয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপি ট্রান্সপারেন্ট দল না ভাই, আমরা তাদের বিকল্প একটা দল খুঁজতেছি। আমরা সেই দলটাকে আপনাকে ভাবতে চাই, আপনি আমাদেরকে হেল্প করুন। এই সাহায্যটা আপনাকেই করতে হবে। আর যদি করতে না পারেন তাহলে তো সেই আপনি গড্ডালিকা প্রবাহে গা ভাসালেন। আগে এই সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ীর কাছ থেকে আওয়ামী লীগ বিএনপি নিয়েছে, এখন আপনারা নেওয়া শুরু করলেন। তাহলে যেই লাউ সেই কদু, আমাদের লাভটা কী হলো? জনগণের ভাগ্যের তো কোনো পরিবর্তন হলো না। আমি আপনাকে আহ্বান করব, আপনারা অতি দ্রুত এতদিন যত টাকা পেয়েছেন সব টাকার হিসাব পাবলিক ডোমেইনে অনলাইনে আপনারা ওপেন করে দেন। কার কাছ থেকে কত টাকা পেয়েছেন
প্রত্যেকটা নাম, প্রত্যেকের নামের তার কোন ব্যবসা প্রতিষ্ঠান এবং তার কাছ থেকে কত টাকা পেয়েছেন তার একটা হিসাব দেন। যদি কারো 10 টাকা পান সেটাও বলেন, অমুক আমাকে 10 টাকা দিয়েছি বলেন। আমরা হিসাবটা চাই আপনার কাছ থেকে। আপনি কয় টাকা তুলেছেন, কয় টাকা খরচ করেছেন, অথবা কয় টাকা আপনার লোকজন মেরে দিয়েছে সেটাও আমি জানতে চাই। প্রিয় দর্শক, নতুন দলের কাছে আমাদের চাহিদা সবসময় বেশি থাকবে। নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা নতুন প্রত্যাশাই থাকবে। সেই নতুন প্রত্যাশা যদি নতুন দল না মেটাতে পারে, তাহলে নতুন দলের সঙ্গে পুরাতন দলের কি পার্থক্য রইল?